হ্যালো ফ্রেন্ডস, আম গাছে আম ধরে আছে। এখন কিন্তু সব আম গাছে কিন্তু আম ধরেনি, তবে এই আম গাছটি থেকে অনেক আম ধরেছে। এই আম গাছটি হচ্ছে আমার ছোট বোনদের আম গাছ। এত আম ধরেছে যে আমি আর লোভ সামলাতে পারলাম না, কিছু আম সেখান থেকে নিয়ে আসলাম এবং সেই আমগুলিকে পিলার দিয়ে খোসা ফেলে এবং এগুলিকে ভালো মতো ধুয়ে আবার টুকরো টুকরো করে কেটে নিলাম। কেননা জুস খাওয়ার খুব ইচ্ছে হলো, মনে হলো যে এগুলি দিয়ে জুস করব। তারপর আমার নিজের ছাদে যে আমার ছাদ বাগানে যে পুদিনা পাতা আছে, এই পুদিনা পাতা নিয়ে আসলাম, অনেকগুলি নিয়ে আসলাম। অবশ্য আমি এমনিতেই এগুলি স্টকে রাখি, ছিঁড়ে নিয়ে আসি এবং ফ্রিজে রেখে দিই বক্সে করে। এবং সেই পুদিনা পাতাগুলি সুন্দর করে ছিঁড়ে গুছিয়ে এবং এগুলিকে খুব অনেকগুলি দিয়েছি। এই পুদিনা পাতাগুলি দিয়ে দিলাম সেই আমের ভিতরে জুস বানাতে। এখন সবাই আগ্রহে বসে আছে কখন এই জুসগুলি হবে, যে এই জুসটা নিশ্চয়ই অনেক স্বাদ হবে, কারণ প্রথম গাছের আম, প্রথম জুস তৈরি করছি, ব্যাপারটাই একেবারে ডিফারেন্ট। এখন আমার ছেলে মেয়ে সবাই চিন্তা করছে মা কখন জুস বানাবে আর কখন এই আমের জুসগুলি খাওয়া যাবে। আমি সব কিছু রেডি করে ব্লেন্ডারে এগুলিকে ঢেলে দিলাম, সাথে পুদিনা পাতা, লবণ, বিট লবণ, মরিচ, কিছু সরিষা, সব কিছু একেবারেই এই ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম। কিছু চিনি দিয়েছি, কারণ চিনি ছাড়া তো আর ভালো লাগবে না, এত ছোটো আম যে অত তো মিষ্টি হয়নি। সব কিছু একসাথে করে দিয়ে এখন এগুলিকে কিভাবে ব্লেন্ড করা যায় সেই চেষ্টা করলাম। মরিচও দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন এই কাঁচামরিচগুলি কোথাকার জানেন? এগুলিও আমার গাছের, সব গাছের জিনিসপত্র দিয়ে সাথে বিট লবণ দিয়ে, এবং আগে তো দেখলেনই লবণ চিনি যা দেওয়ার সব দিয়ে পানি ঢেলে দিলাম। পানি দিয়ে এখন ওই পরিমাণ মতো পানি দিয়েছি, তারপরে আমি এটাকে ঢেকে দিলাম এবং কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডারে। দেখেন কীভাবে ব্লেন্ড দিচ্ছি। এবং এই ব্লেন্ডারটি খুবই ভালো, জাইপানের ব্লেন্ডার। এই ব্লেন্ডারে খুব মিহি করে অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়। ব্লেন্ড হওয়ার পরে মিক্সড হয়ে যাচ্ছে, দেখেন একেবারে সুন্দরভাবে দেখা যাচ্ছে মিক্সড হয়ে যাওয়ার পরে। এখন একটু চিন্তা করলাম যে কিভাবে এটাকে খাওয়া, লবণ হয়ে গেল না কি হলো, দেখলাম যে হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে আমি এই জুসগুলিকে, দেখেন দেখতেও কত সুন্দর হয়েছে, অনেক গ্রিন হয়েছে, এবং এগুলিকে গ্লাসে ঢেলে নিলাম খাওয়ার জন্য, খাওয়ার উপযোগী হয়ে গেল।